পাকিস্তানের ইসলামাবাদে ইরান আমেরিকার যে বৈঠকটি কোনো ফল ছাড়াই শেষ হলো তা নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনার হিসাব নিকেশ চলছে এখনও। কিন্তু এই বৈঠকটি শুরুর আগের কিছু ঘটনা পুরো বিশ্বকে নাড়া দিয়েছে তীব্রভাবে। গুরগান রানওয়েতে উড্ডয়নের অপেক্ষায় এয়ারবাস A300। কিছুক্ষণ পরই ইরানের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে বিমানটি। ঠিক সেই মুহূর্তে সামাজিক মাধ্যমে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি বিস্ময়কর পোস্ট। বিমানে এরাই আমার সঙ্গী, মিনাব 168। গালিবাফের প্রকাশিত সেই ছবিটিতে দেখা যাচ্ছে তিনি বিমানের সামনের সারির সিটগুলোতে রাখা রক্তমাখা স্কুল ব্যাগ, ছবি, শিশুদের ছোট ছোট রক্তমাখা জুতা আর সাদা গোলাপের দিকে অপলক চেয়ে আছেন, যেন তিনি কোনো গভীর বিষয় নিয়ে আলাপে ব্যস্ত সেই ফাঁকা সিটে রাখা রক্তাক্ত স্কুল ব্যাগ আর সাদা গোলাপের সাথে। সেদিন ইরান তাদের প্রতিনিধি বহনকারী বিমানের সামনের সারিতে কোনো যাত্রী রাখেনি, রেখেছে আমেরিকা ইসরায়েলের দখল মানুষের হিংস্র শিকার শহীদ শিশুদের রক্তমাখা স্কুল ব্যাগ, ছবি, রক্তমাখা জুতা আর সাদা গোলাপ। পাশাপাশি বিমানটির 120টিরও বেশি আসনে এমনভাবে শিশুদের ছবি, ব্যাগ এবং জুতা দিয়ে পূর্ণ ছিল যেন ইরানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছে এই শহীদ শিশুরাই, যারা স্পষ্ট উচ্চারণে হুঙ্কার দিয়ে বলছে দখলদারদের সাথে কোনো সমঝোতা নেই, আলোচনা হবে সম্মানজনকভাবে। আমরা দেখেছি এই আলোচনায় আমেরিকার প্রতিনিধি দলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ব্র্যাড কুপার এবং মার্কিন ডিরেক্টর অফ পলিসি প্ল্যানিং মাইকেল ল্যান্টন। ইরানের পক্ষে ছিলেন ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্চি। মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষে এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। ছিলেন কাতার ও সৌদি আরবের প্রতিনিধিরাও। ফলে এমন গুরুত্বপূর্ণ বৈঠকে ইরান যে প্রতীকী প্রতিবাদ এবং মানসিক দৃঢ়তা নিয়ে উপস্থিত হয়েছে তাতে বোঝাই গিয়েছিল স্বার্থ বিষয়ে সামান্য ছাড়ও দেবে না দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং দ্য নিউ আরব এর প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রতীকী আচরণের পিছনে লুকিয়েছিল এক গভীর দৃশ্যমান কূটনীতি। প্রশ্ন জাগতে পারে, কেন এই রক্তমাখা স্কুল ব্যাগ আর জুতো? মূলত এটি ছিল মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হওয়া ভয়াবহ বিমান হামলার শিকার 168 শিশুর স্মৃতি। রক্তমাখা ছোট জুতোগুলো এখানে কেবল ব্যক্তিগত শোকের চিহ্ন নয়, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতীকী অর্থ হল স্থগিত হয়ে যাওয়া ভবিষ্যৎ এবং নিষ্পাপ রক্তের পদচিহ্ন। ইরানের এই প্রতীক বহন করার অর্থ ছিল আলোচনার টেবিলে বসার আগেই আমেরিকাকে তাদের কৃতকর্মের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়া। এই দৃশ্যপটে সাদা গোলাপ ছিল সবচেয়ে শক্তিশালী বৈপরীত্য। ইরানি সংস্কৃতি ও সাহিত্যে সাদা গোলাপ হল বিশুদ্ধতা, শান্তি এবং আত্মোৎসর্গের প্রতীক। কিন্তু যখন এই গোলাপ রক্তমাখা ব্যাগের উপর রাখা হয় তখন এটি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত শান্তির বার্তা বহন করে। এটি একটি নীরব রাজনৈতিক ইশতেহার যা বিশ্বমঞ্চে ইরানের অবস্থানকে নৈতিকভাবে উচ্চতর স্থানে অধিষ্ঠিত করে। এই প্রতীক বহনের রাজনীতি মূলত একটি সাইকোলজিক্যাল ট্যাকটিক্স, যা জেডি ভ্যান্স বা জ্যারেড কুশনারের মতো মার্কিন কর্মকর্তাদের উপর একটি মানসিক চাপ সৃষ্টি করেছে। ইরান এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে শহীদ শিশুদের রক্তের উত্তরাধিকার বহন করেই তারা আলোচনার টেবিলে বসেছে। ফলে কোনো অসম্মানজনক শর্তে তারা মাথা নত করবে না। যখন পরাশক্তিগুলো মানচিত্রে রেখা টেনে শান্তির সংজ্ঞায়ন করে, ইরান তখন সেখানে নিহত শিশুদের স্মৃতি টেনে এনে মনে করিয়ে দেয় যুদ্ধের আসল মূল্য। এই রক্তমাখা জুতা আর সাদা গোলাপের রাজনীতি কেবল একটি দেশের প্রতিবাদ নয়, বরং এটি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এক জীবন্ত দলিল। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।